ফেনীতে অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি, প্লাবিত হচ্ছে সদর ও ছাগলনাইয়া সহ বিভিন্ন এলাকা। সুযোগ পেলেই ফসে উঠবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ফ্যাসিবাদের দোসররা, বিচারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত কারাগারে, রিমান্ড শুনানি পরে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেনীর ফুলগাজী ও পরশুরামের পর নতুন করে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়া সহ বিভিন্ন এলাকা। পানিবন্দী অন্তত 1.5 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রগুলো বাড়তে শুরু করেছে বন্যার্তদের সংখ্যা। প্রশাসন বলছে বন্যার্তদের সব ধরনের সহযোগিতায় কাজ করছেন তারা। ফেনীর প্রতিনিধি রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামে ভেঙে যায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি ঢুকতে শুরু করে লোকালয়ে। দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয় বিদ্যুৎ সংযোগ। তবে পরশুরামে পানি কিছুটা কমলেও পানি বাড়তে থাকে ফেনীর সদর ও ছাগলনাইয়ায়। ডুবে যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট। আশ্রয়কেন্দ্রে যান অনেকেই। গতবারেও আমরা সেই ভয়াবহ বন্যাটা প্রতিকূল হয়ে উঠতে পারি নাই, এবারও আমাদেরকে সেই একই অবস্থায় পড়তে হয়েছে। রাস্তাঘাটগুলো বিপন্ন হওয়ার কারণে ছাত্রছাত্রীরা নিয়মিত প্রতিষ্ঠানে আসতে পারছে না, আমাদের পরীক্ষাগুলো বিঘ্নিত হচ্ছে। এদিকে আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো মিলছে না ত্রাণ, আছে খাবার ও পানির সংকট। আমরা কোনো ফান্ড সামগ্রী কোনো সহযোগিতা পাইনি। 15-20 পরিবারে এখানে আছি বন্যা কবলিতে, কিন্তু আমরা কোনো কিছুই পাইনি, সরকারি বা বেসরকারি। গরুর খাদ্য নাই, নিজের থাকবে জায়গা নেই। এছাড়া দাগনভূঞা ও সোনাগাজীর নিচু এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। আমরা ফুলগাজী এবং পরশুরামবাসী এই ত্রাণ সহায়তা আমরা চাই না, আমরা টেকসই বাঁধ চাই, আমরা স্থায়ী সমাধান চাই। আমার ঘরেই অনেক পানি, আমার পরিবার নিয়ে আমি আসলে অনেক কষ্টে ছিলাম। যেরকম আমি কষ্টে ছিলাম এরকম আমার প্রতিবেশী অনেক পরিবার এরকম কষ্টে আছে। সার্বক্ষণিক বন্যার্তদের পাশে প্রশাসন রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যাপ্ত শুকনা খাবার কালকে দিয়েছি, আজকেও রান্না করে খাবার দেওয়ার জন্য তাদের পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে। আর যারা দূরবর্তী স্থানে আছেন, আমাদের ফায়ার সার্ভিস আছে, তারা ওদেরকে উদ্ধার করার জন্য মাঠে নেমে আছে। প্রশাসন আর বিভিন্ন বাহিনীর পাশাপাশি উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরাও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে তিনি একথা জানান। রুহুল কবির রিজভী বলেন, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলে আবারও ফসে উঠবে। এসব দোসরদের বিচারে অন্তর্বর্তী সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা রিজভীর। দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপি সংস্কার বিরোধী নয় জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। এনসিপিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। যশোর অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কার ছাড়া ভোট হলে অন্তর্বর্তী সরকারের সকল অর্জন মলিন হবে। এই সময় আহতরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও তাদের স্বীকৃতি ও জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, ব্যবস্থা হয়নি পূর্ণাঙ্গ চিকিৎসা বা পুনর্বাসনের। আহতদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এনসিপি নেতারা। পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন জোরদার করার ঘোষণা দেন তারা। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 3 দিনের রিমান্ড আবেদনের শুনানি পরে অনুষ্ঠিত হবে জানিয়েছেন আইনজীবীরা। শুক্রবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। এর আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে দুদকের একটি টিম আবুল বারাকাতকে আদালতে হাজির করেন। পরে দুদকের পক্ষ থেকে 3 দিনের রিমান্ড আবেদন আর আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করেন। তবে উভয় পক্ষের
শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন পরবর্তীতে শুনানির তারিখে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাত 11টার দিকে ডিবি পুলিশ ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে দুদকের কাছে হস্তান্তর করে। টানা বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজিরই দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে 60 থেকে 80 টাকা বিক্রি হওয়া কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে এখন 300 টাকায়। এছাড়া পেঁপে, ঢেঁড়স সহ দু একটি বাদে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা পর্যন্ত। এদিকে চড়া মাছের দামও সরবরাহ থাকলেও বেশিরভাগ মাছের দাম সাধারণের নাগালের বাইরে। আর শুধু সাধারণ নয়, মধ্যবিত্তদেরও নাগালের বাইরে ইলিশ। 1 কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 2300 টাকা দরে। এই সপ্তাহে সোনালী মুরগির দাম কেজিতে 10 টাকা বাড়লেও আগের জায়গায় রয়েছে ব্রয়লারের দাম। সোনালী 280 থেকে 300 আর ব্রয়লার কেজি বিক্রি হচ্ছে প্রতি কেজি 150 টাকা। আর আগের দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল, আটা সহ অন্যান্য সব নিত্যপণ্য। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনীর ফুলগাজীর বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বেগম খালেদা জিয়ার পক্ষে এ সামগ্রী বিতরণ করেন। ফেনীর পশুরামের দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবির সদস্যরা। উপজেলার 250 পানিবন্দী মানুষ এ সহায়তা পান। গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও সার্বিক উন্নয়নের পূর্ব শর্ত বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরের কাঠের ব্রিজ উদ্বোধন শেষে তিনি কথা বলেন। আগামী নির্বাচন একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আনম শামসুল ইসলাম। চট্টগ্রামে আয়োজিত এক সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন। সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। এর উদ্বোধন করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। রাঙ্গামাটিতে জাতীয় যুব শক্তির জেলা সমন্বয় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব দৌতি অরণ্য চৌধুরী। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাভার ও আশুলিয়ায় লক্ষাধিক গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে সাভার উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার। 2006 সালে জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় বাসের 11 যাত্রী নিহতের ঘটনায় তাদের স্মরণে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে আক্কেলপুর উপজেলাবাসী। দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের 2 দিনব্যাপী SCLS ন্যাশনাল ল অলিম্পিয়াড শুরু হয়েছে। এর উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এবারের অলিম্পিয়াডের প্রতিপাদ্য বিষয় ছিল জলবায়ু আইন ও পরিবেশ ন্যায় বিচার। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।